বাজান ওয়াজ তো রেজবি বাবা করে গেছে, আমরা ওয়াজ নাই, আর ওয়াজ নাই। যদি কেউ কয় ওয়াজ আছে বলইব, ঠিক বলইব। তাহলে কেল্লে গাইছেন, আমি কেল্লে গাইছি আর আপনারা কেল্লে গাইছেন? আইসি কেল্লে গা জানেন? ওই ব্যাটারিটা একটু চার্জ করার জন্য। বলেন কি এর জন্য? ব্যাটারিটা চার্জ করার জন্য। আমার রেজবি মাওলা যে ইমানের ওয়াজ করে গেছে, আমরা সারাদিন চেষ্টা করিও এই ইমানি ওয়াজটাকে নকল করতেও পারি না। পারি না। চেষ্টা করি, নানাজান কিবলা যেভাবে বলছেন এভাবে বলার চেষ্টা করি, বলতে পারি না। কারণ এত সূক্ষ্ম কথা, এত সুন্দর কথা, এত গুছানো কথা, অল্প কথার মধ্যে হাজার কথা আমরা বলতে পারি। রেজবিয়ার জীবনে কন্যা, রেজবিয়ার জীবনে আইতো না, আইতো না। তবে ঘরে ঘরে রেজবিয়া আছে। ও আসেনি? এরা যদি ফিডায় যে কালো টুপিটা ফালাইয়া দে, ফালাইবনি? ও বাজান ফালাইবেন? আসেন না এমন যে কালো টুপিটা মাথা দিতে পারেন না? আসেন না এরকম? আছে। এর পরিবারের সবাই ওয়াহাবি, সে এলো রেজবিয়া দরবার শরীফ, সে কালো টুপি মাথা দিয়ে কি করতে পারে না, বাসায় যাইতে পারে না, থাকতে পারে না। বরং রেজবিয়া দরবার শরীফের আকায়েদ, মাসলা মাসাইল থেকে দূরে সরানোর জন্য তাকে টর্চারিং করা হয়, তার উপর আঘাত দেওয়া হয়। এরপরও কি সরে? রেজবি যারে ধরে তার জীবনে কোনোদিন ছাড়ে না। আমার রেজবি বাবার এই একটা কারামত। কেউ সুট খাইয়া, ধাক্কা খাইয়া, টিটকারি খাইয়া ছাইড়া দেয়, তার ইমানের দুর্বলতা। তার কি? যে ব্যক্তি ছুরির আঘাতের মধ্যে, ছুরি গলার মধ্যে থাকার পরে কয় রেজবি হ, এই ব্যক্তির ইমানও হক। আচ্ছা ঠিক আছে। সুতরাং রেজবিয়া দরবার শরীফের যারা ভক্ত আশেকার মুরিদান আছেন, এরা হুসাইনি মুসলমান। এরা এই জন্য কালো টুপি মাথায় দেয়। কালো টুপি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় দিয়েছেন। হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা জীবন অর্থাৎ বাল্যকাল থেকে ইন্তেকাল পর্যন্ত যিনি কালো রঙের কিস্তি টুপি পরিধান করেছেন, তিনি কি না বুঝে পরিধান করেছেন? যিনিকে সমস্ত ইমামগণের ইমাম বলা হয়। আমরা হানাফি মাযহাবের অনুসারী। এই বাংলার মুসলমান প্রায় 95% লোক কার অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। আমরাও কার অনুসারী? হানাফি মাযহাবের অনুসারী। যিনি হানাফি মাযহাবের প্রধান, তিনি পরেছেন কালো রঙের কিস্তি টুপি। এরপরে আমাদের মধ্যে কেউ দলিল চান যে কালো টুপি পরন যাইব কিনা, কালো টুপি নাজায়েজ কিনা সেটা দেখেন। কালো টুপি যদি নাজায়েজ না থাকে তাহলে জায়েজ। আমার রেজবি বাবা এটার পিছনে অনেক দলিল দিয়েছেন। যাই হোক, কালো টুপি পরার কারণে যারা করছে এরা এটার জ্বালা বুঝে কি বোঝে না? এটার কষ্ট যে কত, খালি মাথায় দিলেই হয় না। এটার একটা জ্বালা আছে, এটার একটা কষ্ট আছে, এটা একটা ভার, শক্তিশালী। যদি কোথাও আপনি এই কালো টুপিটা মাথায় দিয়ে যান, তাহলে আপনার দিকে কেউ চাইবো, একটু চোখটি টেরা করে, চাইনি? টেরা করে চাইনি চোখটি, ওই রেজবি যায়, আপনি খুশি হইবেন। আপনি কি হইবেন? রেজবি কইলেই আপনার সন্তুষ্ট মনটা কি করবেন? খুশি হয়ে যাবেন। মোমবাতির আর প্রয়োজন হয় না। সূর্য উদয় হয়ে গেছে, আর মোমবাতির টাইম নেই, বেল গেছে গা। তো যাই হোক, এতটুকুই বলবো, এতটুকু কথাই বলবো যে আজকে আমরা আসছি, বসছি, আমরা আসলে ওয়াজ নসিহত এমন একটা আমাদের জন্য নিয়ামত, যেটা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ পাক বলতেছেন, নবী গো আপনি ওয়াজ করেন, ওয়াজ করলে ইমানদার ইমান মজবুত হয়। আমরা ইমানকে মজবুত করার জন্য, ইমানকে তাজা করার জন্য
পুখতা করার জন্য আমরা এখানে আসছি। আমরা আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের ইসলামের বহির্গত কিছু কার্যক্রম আমাদের মধ্যে প্রবেশ করে বলে, যেগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই ইমানি নুরানি মাহফিলে আমাদের আশা এবং বসার কারণ। বাজান, এতটুকুই বলবো, আমি আয়াতে কারিমা পাঠ করেছিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। সবাই একটু বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ বলতেছে তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছে তা গ্রহণ করো। একটু কথা বলেন না, আল্লাহ রাসূল কি নিয়ে আসছেন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ঢিলা, কুলো, পর্দা, পশিদা, এগুলা কে নিয়ে আসছেন? সবাই বলতে হবে কে নিয়ে আসছেন। এর মধ্যে কমানো যাইতো না, এর মধ্যে বাড়ানো। যদি কমানো হয় মানা হবে, যদি বাড়ানো হয় মানা হবে না। কমানো যাবে না, বাড়ানো যাবে না, ঠিক না ভাই? ঠিক। ইসলাম ইজ কমপ্লিট রিলিজিয়ন। ইসলামটা একটা পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ ধর্ম। আল আকমালতু লাকুম দীনাকুম, আমার আল্লাহ পাক বলতেছেন ধর্ম ইজ কমপ্লিট, মানে ইসলামটা কি কমপ্লিট। এখানে যোগ বিয়োগ করার কোনো সুযোগ আসেনি। এখন আসেন, বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বময়ে মাত্র 73 ভাগের 1 ভাগ ইমানদার মুসলমান, আর 72 ভাগে বেঈমান। কথা কয় না? 72 ভাগ কি? সুতরাং প্রমাণিত হলো একজন ইমানদারের শত্রু কতজন? কতজন? 72 জন শয়তানের কাছে, বেত্তুমিজের কাছে, কাফেরের কাছে, বেঈমানের কাছে আপনার ইমানকে হেফাজত করতে হবে। এই জন্য এই যুগে কামেল মুর্শিদ ধরা ফরজ। কামেল মুর্শিদ ছাড়া 72 দল থেকে নিজেকে হেফাজত করা জ্বলন্ত আগুন হাতে নিলে যেমন কঠিন, তার চেয়ে আরো বেশি কঠিন ইমান রক্ষা করা। ইমানদার মুসলমান, এমন এক যুগ এসেছে আপনাকে হাত চানি দিয়ে ইমানকে নষ্ট করে দিবে, আপনাকে বিভিন্ন প্রলোভন দিয়ে ইমানকে নষ্ট করে দিবে, আপনাকে যুক্তি দিয়ে আপনার ইমানকে নষ্ট করে দিবে। যুক্তি দেয় কি দেয় না? নবীজি খাইছে, আমরাও খাই, সুতরাং তিনি আমরার মতো মানুষ। পরিষ্কার বেঈমান। নবী মানার নামই কি? ঈমান। নবীজিকে অমান্য করলেই বেঈমান। বাজান, বর্তমানে হিসাব করে দেখেন, এই বাংলার জমিনের মধ্যে বাজান নবী মানে না 72 ফেরকা। যেমন এর মধ্যে সুন্নি আছে, আসেনি সুন্নি কিছু? ও নামদারি কিছু সুন্নি আছে না? কথা কয় না? নামদারি কিছু সুন্নি আসেনি? যারা সুন্নি নামের অন্তরালে বেদাতি, সুন্নি নামের অন্তরালে কেমনে জুম্মার দিনের সানিয়া আজান ভিতরে দেওয়া বেদাত, বেদাতে ছাইয়া। কেন? রসুলের যুগে একদিন ভিতরে আজান দেয়া নামাজ, সাহাবায়ে কেরামের যুগে নামাজ, তাবেঈনের যুগে নামাজ হয় নাই। আল্লাহ কয়, নবীজি কয়, আমি এবং আমার সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করছে এরাই একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত তথা জান্নাতি দল। তো নবীর সুন্নাহ হচ্ছে জুম্মার দিনের সানিয়া আজান বাহিরে দিয়া নামাজ আদায় করলে নবী বলেন, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে দেখেছো নামাজ পড়তে ঠিক এইভাবে নামাজ পড়ো, তাহলে আমি নবীকে মানা হবে। আর নবীকে মাইনা যে ব্যক্তির নামাজ পড়বে তাহলে সে নিঃসন্দেহে আজান দিতে হবে মসজিদের বাহিরে, কেননা ভিতরে আজান দেওয়ার কোনো বিধান কোরআন হাদিস ইজমা কে আছে পরিষ্কার নাই। এখন যদি কেউ দেয় নবী অমান্য করে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত কাজ হইব? কপালটার মধ্যে বলদের ফুনদের মতো করলে লাভ হবে? হবে না। বাজান, এই সুন্নাহকে মানা